আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে উঠে দাঁড়িয়েছে রব্বানা লাকাল হামদ। একজন সাহাবা তিনি পিছন থেকে আরেকটা দোয়া পড়েছে, কি? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। রুকু থেকে উঠে দাঁড়িয়ে এই দোয়াটা সাহাবা বলেছেন। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহর বর্ণনা। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি কখন বললেন? রুকু থেকে উঠে দাঁড়িয়ে আমরা যখন বলি সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলল সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ। আর নবীর সাহাবা এরপরে বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এটা বিশ্ব নবীর কানের মধ্যে আওয়াজটা পৌঁছে গেল। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে সাহাবাদের জিজ্ঞাসা করলেন, সাহাবা ও আমার সাহাবারা, নামাজের মধ্যে রব্বানা লাকাল হামদ এটা বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এই দোয়াটা তোমরা কে বলছিলে বলো? সাহাবারা কি আমাদের মতো এরকম বলবে? না আমি বলিনি, আমি বলিনি, এরকম বলবে নাকি? সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি, বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা ছিলেন সত্যবাদী, সত্যবাদী ছিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবা তুমি যখন দোয়াটা বলছিলে তুমি জানো না, কারণ তুমি নবী না, আমি নবী, তুমি নবী না। তুমি যখন দোয়াটা বলছিলে আমি দেখতে পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছে কয়েকজন ফেরেশতা তারা প্রতিযোগিতা করছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। সন্ধ্যা থেকে কি আলোচনা হয়েছে আমি জানি না, আর আমার জানারও কোনো প্রয়োজন নাই। আপনি যদি সব ভুলেও গিয়ে থাকেন, কাল থেকে যখন ফজরের নামাজ পড়বেন, আজ থেকে রুকু থেকে উঠে দাঁড়িয়ে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আমি আর আপনি বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান। বলতে পারবেন তো? বলেন আমার সাথে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা বললে দুজন ফেরেশতা, একাধিক ফেরেশতা আমাদের জন্য তারা প্রতিযোগিতা করবে কে কত বেশি নেকি লিখবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা আমাদের নেকি দরকার আছে? সবার দরকার আছে না দু একজনের? কিয়ামতের দিন নেকি যেদিন ওজন হবে, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এটা সূরা আরাফ ৮ নম্বর পারা। সূরা আরাফে আল্লাহ পাক বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হাক্কু। আল্লাহ যেদিন ওজন করবে, আল্লাহ যেদিন নেকিটা ওজন করবে, আল্লাহর পাল্লা সেদিন সূক্ষ্ম পাল্লা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার নেকিটা, যার আমলটা, যার ইবাদতটা ভারী হবে সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি জান্নাতি। যেটা হবে না সুবহানাল্লাহ? নেকি যদি দরকার থাকে পড়বেন। আবার কি রকম ওজন হবে আবার বলছে, সূরার নাম মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 103-4 নম্বর আয়াত আল্লাহ শোনাচ্ছে কি বলছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون।
আল্লাহ পাক শোনাচ্ছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকিটা, যার আমলনামাটা, যার আমলটা কিয়ামতের দিন ভারী হবে, সেই ব্যক্তি সফল হবে, সেই ব্যক্তি জান্নাতি হবে, তার মুখে হাসি থাকবে। সেই ব্যক্তির আমলনামাটা ভারী হয়ে গেছে, ওই ব্যক্তি সফল হবে। অপরদিকে পাপীদের গুনাহগুলি ওজন করা হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। গুনাহগারের গুনাহগুলি যেদিন আল্লাহ ওজন করবে, পাপিষ্ঠ বান্দাদের পাপগুলি আল্লাহ যেদিন ওজন করবে, গুনার পাল্লাটা যেদিন ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা যেদিন হালকা হয়ে যাবে, আমার আল্লাহ বলছে যার গুনার পাল্লা হালকা হয়ে গেছে, ও নিজের ক্ষতি নিজে করেছে। নিজের ক্ষতি নিজে করেছে। বলে হুজুর নেকির পাল্লা ভারী হয়, এরকম দুটো আমল বলবেন। বলবো বলবো না। এক নম্বর হলো, যদি কোনো বান্দা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়া সহজ না খুব কঠিন? বলেন, পড়াটা সহজ। কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সঙ্গে একবার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা এটা পড়ার সাথে সাথে কিয়ামতের দিন তার নেকির পাল্লাটা, মিজানের পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দেবে। আরেকটা জিনিসের নেকি ভারী হয়, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। কিসে নেকি ভারী হয়? ফজরের নামাজের পরে প্রত্যেকদিন 5 মিনিট করে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তার আমলনামায় নেকি দেবে, আর মিজানের পাল্লাটাও ভারী হয়ে যাবে। বললে হুজুর ছোট্ট এমন একটা আমল বলে দিন যে আমলে অনেক নেকি। ঘুমানোর সময় আমরা অনেকে বিড়ি টানতে টানতে ঘুমিয়ে যাই, সিগারেট খেতে খেতে ঘুমিয়ে যাই, দুনিয়ার গল্প করতে করতে ঘুমিয়ে যাই, আজে বাজে কথা বলতে ঘুমিয়ে যাই। আমি আব্দুল্লাহ জুবায়ের ছোট্ট একটা আমল আপনাদের বলে দিয়ে যাচ্ছি। কোরআন শরীফে ছোট্ট একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরা ইখলাস। বলুন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি যদি কোনো বান্দা একবার পাঠ করে 10 পারা, দুবার পাঠ করে 20 পারার নেকি পাবে। 3 বার যদি কোনো বান্দা তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওর আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবেন। চায়ের দোকানে বসে 1 ঘন্টা গল্প করলে ক খতম নেকি পাওয়া যাবে? একদম কিছু হবে না, হাফ খতম তো হবে, খালি গুনাহ। চায়ের দোকানে গুনাহ ছাড়া কিছু নাই। আর যত বড় বড় রাজনীতির বিশাল বড় বড় সব জানতা হনুমান এই মালগুলো চার দোকানে বসে, সব জানে। মানে রাজনীতির যেন সব একটা করে মেম্বার অফ দা পার্লামেন্ট সদস্য বসে আছে। প্রধান কিচ্ছু জানে না, এমএলএ কিচ্ছু জানে না, এমপি কিচ্ছু জানে না, জেলা শাসক কিচ্ছু বোঝে না, জেলা সভাপতি কিচ্ছু বোঝে না। মোদার্জি কি বোঝে তুই জানেন? ওর চাইতে বড় বড় রাজনীতিবিদ চার দোকান খুঁজে পাবে, বিশাল বড় বড় রাজনীতিবিদ। ওখানে ডাক্তার পাবে। একজন বলছে, ভাই কাল থেকে না পেটটা খুব সমস্যা। বলি হাত দেখি, হাতে দেখি, বলে হাতে দেখি। তুই তো শেষ হয়ে গেছিস, চা খাচ্ছে আর বলছিস। বলছে কেন? সুগার। হাত দেখে সুগার বলে দিয়েছে। কত বড় ডাক্তার একবার চিন্তা করেন। এমবিবিএস এমডি,
এমবিবিএস মানে ও মা বাবার বেকার সন্তান এমবিবিএস, সেই মাল হাত দেখে বলে দিচ্ছে সুগার। মানে এখন ডাক্তার চা দোকানে পাওয়া গেল। একজন বলছে ভাই মেয়েটার বিয়ে দিয়েছিলাম কিন্তু সে ছেলেটা তো খুব সুবিধার না, খুব অত্যাচার করে। বলে এদিকে আমার পাশে পাশে চা খাইছি? বলে হ্যাঁ। আপনার কোন থানা এটা? মহিষাদল থানা, পূর্ব মেদিনীপুর, তাই তো? এই মহিষাদল থানায় কাল সকালে যাবে, তো জামাইয়ের নাম আর ওর বাপের নাম ধরে ডায়েরি করে দিবে। 6 মাসের মধ্যে ওই ছেলে মেয়ের ভাত দেবে না, মানে মেয়ের মা পর্যন্ত ভাত দেবে। আচ্ছা, এটা কোনো কথা হলো? মানে যত বড় বড় পাকা ঝানু লোকগুলো সব চার দোকানে আছে। একজন বলতে বলতে বলছে ভাই আমাদের ইমাম সাহেবটা কিন্তু প্রথম যখন আসে, ইমাম সাহেব তখন হালকা ছিল, ওই 50-52 কেজি, আর এখন সেই ইমাম সাহেবটা খেয়ে ফুলে একদম 72 কেজি, পুরো 72। আর ইমাম সাহেবের গাড়ি দেখেছিস? আগে আসতো কাটা গাড়ি, এখন সে কি একটা 1,30,000 টাকা গাড়ি কিনেছে, ভাড়াও গাড়ি কারণ নাই। আগে ইমাম সাহেবের ছোট মোবাইল ছিল। কি মোবাইল বলো? ছোট মোবাইল, ফোন আসলে কেও 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 করে বাজতো। এখন ইমাম সাহেবের যা ফোন, ও সর্বনাশ, সে OnePlus মাল নিয়ে ঘুরছে। আর ইমাম সাহেবের কাপড় জামা লুঙ্গির ড্রেসগুলো দেখেছিস না, এক সে এক মাল। কার কাছে গেলে আতরের সেন আর ভালো ওই 555 শিব জর্দা দিয়ে পান খাচ্ছে। ইমাম সাহেবের চুলগুলো এরকম হেয়ার স্টাইল, চশমাটা একদম রিমলেস হেভি পাওয়ারের সানগ্লাস পরে ঘুরছে। আর পাঁচ জুতোটা 890 টাকা দামের জুতো, লুঙ্গিটা এরকম ইসমাইল 120 কাপড়। খাস করে ইমাম সাহেব তার মানে আমাদের খেয়ে পুরো মহল্লার 12টা বাজিয়ে দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? চায়ের দোকানটা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা, চায়ের দোকান। কি ওখানে হয় না? পাড়ার একটা মেয়ে, একটা বৌমা হেঁটে যাচ্ছে, একটা ভাবি হেঁটে যাচ্ছে, তখন দুটো লোক বলছে খাবো, শওকাতের বউ। কি বলছে? খাবো বলো কেন? শওকাত ফওকাত কেউ নেই তো? আচ্ছা ঠিক আছে, থাকলে একটু চুপ করে থাকবেন 2 মিনিট। শওকাতের বউ, শওকাতের বউ এত সুন্দর, উফ আল্লাহ, এমন করে বলছেন বিয়ে করবে। ছি 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 ছি। শওকাতের বউয়ের দেখে তোমার মুখে জল আসলো কেন? তোমার ধান্দা তাহলে খারাপ। এই চায়ের দোকানে এগুলো হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য অন্তত আমি এটা আলহামদুলিল্লাহ কোনোদিন চায়ের দোকানে বসে এই সময়গুলো আমি নষ্ট করি না। তাহলে আপনি হয়তো জানলেন কি করে? প্রথমে কয়েকবার বসেছিলাম, তারপরে দেখি যা চলছে ওখানে বসলে আমার ইমানও বাঁচবে না আর আমার ইলিমও থাকবে না। শয়তানদের সঙ্গে মিশলে সে কি হয়ে যায়? জোরে বলো। পচা আলুর সঙ্গে যদি দুটো ভালো আলু রেখে দিই, কি হয়ে যাবে? ও মালও পচে যাবে। তো শয়তানের আড়তে যখন কেউ গিয়ে বসবে, ও শয়তান হয়ে যাবে। আতর ওয়ালার দোকানে যদি কেউ গিয়ে বসে, আতর কিনুক আর না কিনুক, ওই আতরের খুশবুতে ও শরীর থেকে সুঘ্রাণ পাওয়া যাবে। আলেমদের মজলিসে, ওলামাদের মজলিসে, আল্লাহর ওলিদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে কেউ সাধারণ মানুষ গিয়ে বসে, কিছু শুনুক আর না শুনুক, কিছু জীবনে আমল করুক আর না করুক, ওর চেহারাটা, ওর চরিত্রটা, ওর বিহেভিয়ারটা, ওর আখলাকটা, ওর খুলুসিয়াতটা আলেমদের মতো, ওলিদের মতোই হবে। ঠিক চোদ্দের সঙ্গে কিছুদিন ঘোরাঘুরি করলে পুরো চুরির সিস্টেমটাও শিখে যাবে। পুলিশ রাত 10টার সময় একটা চোর ধরে, এইদিকে কোথায় কানলি গাড়ি, কি করতে চুরি করলি বল, এই গাড়িটা তুই কিভাবে চুরি করলি, থানায় ডেকে নিয়ে বলছে। তখন চোর বলছে স্যার আপনার মাইনেও ভালো আর চাকরিটাও ভালো, কেন খামক আমার বিদ্যাটা আপনি শিখবেন বলছেন? কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছে তুমি মিশবে ভালো মানুষের সাথে। কাদের সাথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত সূরা তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। ও বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে, সলেহীন ব্যক্তিদের সাথে, নেক বান্দাবান্দির সাথে তুমি মেশো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে থাকো? সত্যবাদী। এখন সত্যবাদী কারা? এবার কোরআন শুনিয়ে দিচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই আল্লাহর খাঁটি মুমিন বান্দা তারা যারা আল্লাহর উপরে এবং রাসূলের উপর ঈমান আনে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর ঈমানের বিষয়ে কোনোদিন সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে। জিহাদ মানে অমুসলিমদেরকে মারো না, জিহাদ মানে হিন্দুদেরকে হত্যা করো, এটা জিহাদের ভুল ব্যাখ্যা। জিহাদ মানে দুর্বল মানুষদের পুড়িয়ে দাও, এটা জিহাদের ভুল ব্যাখ্যা। জিহাদ মানে লাঠি সোঁটা, তীর, বন্দুক, ড্রোন নিয়ে, পরমাণু বোমা নিয়ে পাশের প্রতিবেশী দেশে হামলা করো, এটা জিহাদের মানে না। জিহাদ মানে হলো চেষ্টা করা, জিহাদ মানে হলো প্রাণপণে চেষ্টা করে যাওয়া। আল্লাহ বলল, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। ঈমান আনার পরে তোমাদের যে জান, তোমাদের যে মাল আমি আল্লাহ দিয়েছি, এই দুটি দিয়ে তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করো। যারা করতে পারবে, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী, আর ওদের সাথে তোমরা থাকো। চোরদের সাথে থাকলে চুরি বিদ্যা শেখা যায়। মাতালদের সাথে থাকলে ভালো মানুষ একদিন মাতাল হবে, মাতলামি করবে। মাস্টারদের সাথে থাকলে কিছু না হোক কিছু না কিছু শেখা যায়। আমরা সকলে আজ থেকে নিয়ত করি, সত্যবাদী, আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি ব্যক্তিদের সাথে থাকবো। বলুন ইনশাআল্লাহ। এই কথা আমরা তো এশার নামাজে, বিতিরের নামাজে বলে এসেছি, কি বলি নাই? বিতিরের নামাজে কি দোয়া পড়ি? দোয়া কুনুত। দোয়া কুনুতের মানে যদি আপনি জানতেন, আপনার জীবনটা অনেক পরিবর্তন হয়ে যেত। খালি একটা শব্দের মানে দোয়া কুনুতে বলে দিচ্ছি, একটু শুনে নেন। দোয়া কুনুত আমরা পড়ি, তবে কিছু মনে করবেন না, অধিকাংশ মানুষের কিন্তু দোয়া কুনুত মুখস্থ মুখস্থ নেই নয়, মুখস্থ করেনি। নেই বললে মানে না, আর মুখস্থ করেনি মানে ওটা তার ব্যর্থতা, ওটা তার অপদার্থতা। দুনিয়ায় দোয়া কোনো জিজ্ঞাসা করছে বলতে পারছি না। কিয়ামতের দিন, যেদিন ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত নফলের পরে যখন 3 রাকাত বিতরের আলোচনা, আল্লাহ দেখি এদিকে কি, আল্লাহ কি করেছিস, কি করেছিস? বললে আল্লাহ 3 রাকাত বিতির, বললে 2 রাকাত প্রথমে সূরা, শেষে দোয়া কুনুতটা কোথায় গেল? বললে চুপ ছিলাম, বললে চুপচাপ জাহান্নামে যা। কি বলবেন বলুন? কেউ যদি পরীক্ষার খাতায় নাম লিখে, রেজিস্ট্রেশন নাম্বার লিখে, ওর 100 নাম্বারের পরীক্ষা, 3টে প্রশ্নের উত্তর দিয়ে পুরো সাদা খাতা ফাঁকা জমা দেয়, ও পরীক্ষায় পাশ করবে বলে মনে হচ্ছে?
পাস করবে বলে মনে হচ্ছে। সারা জীবন পরীক্ষা, এটা দুনিয়াটা পরীক্ষার জায়গা। জুমার নামাজ পড়েছিল 3 মাস হয়ে গেছে, ঈদের নামাজ পড়েছে 1 মাস হয়ে গেছে, এবার পাঞ্জাবিটা কেচে আয়রন করে এরারুট দিয়ে ভালো করে তুলে রেখেছে, টুপিটা বাক্সে রেখেছে, আর লুঙ্গিটা ভালো করে আয়রন করে রেখে দিয়েছে। যেদিন ঈদুল আজহা বকরা ঈদ হবে সেদিন বার করবে, তার আগে আর কোনোদিন জামা কাপড় বার করবে না নামাজের জন্য, আর দোয়া কুনুত পড়তে পারে না, ছুটে চলে এসেছে। এবার বলুন, আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে দোয়া কুনুতটা কোথায় গেল, তখন কি বলবেন? দাঁড়া হুজুরের কাছে ফোন করে জিজ্ঞাসা করি, বলবেন নাকি? বাবাজিরা আল্লাহ আল্লাহ ভাবুন, আপনার শুনে কষ্ট হচ্ছে খুব? ভাবছে আমাদের খুব উল্টো পাল্টা বলে যাচ্ছে। বিশ্বাস করুন, এগুলো বলি আমাদের আত্মসমালোচনা, আমরা যেন শিখতে পারি, আমাদের শেখার মানসিকতা টেন্ডেন্সিটা তৈরি হয়। এই জন্য আমরা বলি, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে। আহা, কি নাম আমরা পেয়েছি, মুহাম্মদ। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই নামটা এত পবিত্র, এত মহান, এই নামটা স্বয়ং আমার আল্লাহ নিজেই তার পবিত্র, নিজেই পবিত্র কালাম, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আছে, আপনি কোরআন পড়েন নাই তাই জানেন না, যারা পড়ে নাই তারা জানবে কি করে? 26 পারা 13 পৃষ্ঠা প্রথম লাইনের 29 নম্বর আয়াত সূরা ফাতার মধ্যে আল্লাহ বলে দিয়েছে। কি বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কি বলছেন? আল্লাহ নিজেই বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। এই আয়াতটা একটু বলি নাকি? কি বলছেন? আল্লাহ কি সুন্দর কথা, আল্লাহর প্রত্যেকটা কথাই তো সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ নিজেই সুন্দর। কি গো, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, এটা আপনি যদি কোনোদিন ওই প্লেনে ওঠেন, সফরে উমরা বা যে কোনো ফ্লাইটে সফর করছেন, যখন ফ্লাইট যখন টেক অফ করে 25-30 হাজার ফিট উপর থেকে যাবে, আপনি দেখতে পাবেন পৃথিবীর জমিনটা যে যেখানে যেখানে যেগুলো ওই সবুজ মানে চাষবাস যেখানে হয়, একদম প্লেন যখন টেক অফ করে কয়েকশো ফুট উপরে উঠবে, আপনি দেখবেন মনে হচ্ছে যেন আল্লাহ সুন্দর করে জমিনের উপরে কার্পেট, সুন্দর বাগান, সুন্দর কার্পেট বিছিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ওই প্লেনটা ল্যান্ড করবে, টেক অফ করার পরে যখন আপনার লাস্ট ডেস্টিনেশন গন্তব্যস্থলে যখন প্লেনটা ল্যান্ড করবে, আপনি দেখলে মনে হবে যে গাছগুলো কি সুন্দর, আর প্রত্যেকটা জমিকে আল্লাহ কি সুন্দর করে যেন সবুজ গলিচা বিছিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর দুনিয়া, সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, আসমান সুন্দর। আসমান সুন্দর না? সুন্দর না? ওই আকাশের দিকে তাকিয়ে, মানে এগুলো সব কোরআন। আপনি কোনটা শুনবেন বলুন তো? আল্লাহ বলছেন আমার আকাশের দিকে তাকা, তাকা। এটা সূরা মুলকে লেখা আছে। কি আছে? الذي خلق سبع سماوات
তিবাকা, আমি আল্লাহ আসমানটাকে 7টা স্তবক, 7টা ফ্লোর, 7টা তবক দিয়ে 7 তালা করে বানিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কে বলছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলছে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর যে সৃষ্টি, আল্লাহ তিনি যে আসমান ক্রিয়েট করেছেন, আসমান তৈরি করেছেন, আসমান নির্মাণ করেছেন, আল্লাহ বলছে দেখো দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পাও কিনা। সুবহানাল্লাহ বলবেন না? ফারুজি ইল বাসার, আবার তুমি দেখো, আবার তুমি তাকাও আমার আসমানের দিকে, একবার ভালো করে তাকিয়ে দেখাও, ভালো করে তাকাও। ফারুজি ইল বাসার হাল তারা মিন ফুতুর, আমার আসমানের দিকে তাকিয়ে দেখো কোনো ভুল দেখতে পাও কিনা, কোন রকম ভুল দেখতে পাও কিনা। কোন ইঞ্জিনিয়ারকে ডেকে আনো, বিশাল বড় বড় ইঞ্জিনিয়ারদের ডেকে এনে আমার আসমানের দিকে তুমি একটা ভুল বার করে দেখাও। ফারজিইল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজিইল বাসার সুম্মা রজিইল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আমার আসমানের দিকে তাকালে তুমি তাকিয়ে তাকিয়ে তোমার চক্ষুটা ব্যর্থ হয়ে ফিরে আসবে, আকাশের মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না। জোরে হবে না? কবি কি বলছে? দুনিয়া সুন্দর আসমান সুন্দর, দুনিয়া সুন্দর আসমান সুন্দর, জমিন সুন্দর মানুষ সুন্দর। পৃথিবীতে মানুষের চাইতে সুন্দর কেউ আছে নাকি? কি বলছেন আপনারা? সবচাইতে সুন্দর, সবচাইতে উৎকৃষ্ট চেহারায় আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর মানুষকে আমি যে গজলটা বলছি এটা কোরআনের দলিল দিয়ে তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনাদের গজল বলে সময় নষ্ট করবো কেন? মানুষ যে সবচাইতে সুন্দর এটা সূরা 3 এর মধ্যে আছে, আর মানুষ যে সবচাইতে সুন্দর এটা বলতে গিয়ে আল্লাহ 4 বার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি করি, ও ভাই এই যে তরমুজটা রমজান মাসে দিচ্ছ, তরমুজটা ভালো হবে, লাল মাল, ভালো মানে আল্লাহর কসম একদম পুরো লাল। বাড়িতে এসে কেটে দেখছে কোথায় লাল, পুরো সাদা, মিষ্টি নাই, ধপধপে। তখন বউ বলছে হ্যাঁ গো তুমি এটা পাগল না ছাগল? দেখ কি বলছিস এই মাল কেউ টাকা দিয়ে কিনা রে? 20 টাকার কেজি মাল এনেছে, আজে বাজে মাল। মালটা বিক্রির আগে কি বলে মাল বিক্রি করেছে? এই বাবা কসম খেয়েছে, আমার দিকে কসম খেয়েছে না খায় নাই? কসম খেয়ে যদি কেউ মাল বিক্রি করে আর ওই মালটা যদি 2 নম্বর হয় তার মালে আল্লাহ বরকত দেবে? আমরা কসম করি, আল্লাহর কসম করি, আল্লাহর কসম খাওয়া জায়েজ আছে, কিন্তু মার কসম, বাপের কসম, দাদার কসম, কবরের কসম, কোরআনের কসম, মসজিদের কসম এগুলো করা যায়? আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে কসম করা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কারোর নামে কসম করে সে যেন শিরক করলো। সেজন্য আমরা কসম যদি করি আল্লাহর নামে কসম করব, আল্লাহ ছাড়া কারোর নামে কসম। আমরা কসম করছি আল্লাহর নামে, আল্লাহ কার নামে কসম করবে বলুন? আল্লাহ সূরা 3 এর মধ্যে 4টে বস্তুর জন্য কসম করেছেন, 4টে বস্তু, 4টে জিনিস। এটা কসম করে এবার মানুষ যে সুন্দর এটা বলার আগে 4 বার কসম করছেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলছেন? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াত্তিন, তিনের কসম, 3 ফল। ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, তুরে
তুরে সিনিনের কসম করছে, যে তুর পাহাড় ওই তুর পর্বতের কসম করছে আল্লাহ। এবার কসম করছে ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা শরীফের, মক্কা নগরীর শান্তির শহরের কসম আল্লাহ করেছে। চারবার কসম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। চারটি জিনিসের কসম আল্লাহ করেছে। এবার কি বলছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বলেছি সর্ব উৎকৃষ্ট করে আমি মানুষকে বানিয়েছি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর। কবি বলছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর, কতই না সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর, কতই না সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি যেটা বলছিলাম, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, এগুলো সব আল্লাহর কথা, আমার একটাও কথা না। তো আপনি যদি দেখেন আল্লাহ তাআলা, যেটা আমি আলোচনাটা করতে করতে এখানে চলে আসলাম, যে আমরা নামাজে যখন দোয়া কুনুতটা পড়ি, দোয়া কুনুতের মধ্যে একটা খুব বড় কথা বলি, গুরুত্বপূর্ণ কথা। সেটা কি? প্রথম থেকে পড়ছি শুনেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এটা মুখস্থ করে নেবেন যদি না থাকে। আর বলবেন না যে হুজুর আমার হবে না। হবে, কে বলেছে হবে না? শিখলে অনেক কিছু শেখা যায়। আর যদি বলি যে শিখবো না, তাহলে আমার কিছু শেখা হবে না। শেখার মানসিকতা তৈরি করব ইনশাআল্লাহ। দোয়া কুনুতের মধ্যে একটা শব্দ খালি বলি, ওয়ানাতরুকু ওয়ানাকলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুক। এর অর্থ হলো আল্লাহ, যারা তোমার শত্রু, যারা পাপিষ্ট, যারা পাপী, যারা বদমাশ, যারা তোমার দুশমন আল্লাহ, তাদের সাথে আমি আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম। এটা আপনি নামাজের মধ্যে, এশার নামাজের পরে দোয়া কুনুতে পড়ে আসলেন। এবার নামাজ পড়ে বাইরে বার হয়ে যাদের সঙ্গে উঠলেন বসলেন, যাদের সঙ্গে চললেন, এরা আল্লাহর বড় বড় দুশমন, তাদের চা খাওয়ালেন, তাদের চাঁদা দিলেন, তাদের সঙ্গে মিছিল করলেন, তাদের সঙ্গে মিটিং করলেন। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা আমি তো বলেছিলাম, তুমি নামাজে ওয়াদা করেছিলে ওয়ানাকলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুক, আল্লাহ যারা পাপিষ্ট, যারা বদকার, আপনার দুশমন যারা, তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। আর মসজিদ থেকে বার হয়ে টুপিটা খুলে তুমি 2 নম্বরই করেছিলে। বান্দা এটা কেন করেছিলে বলো? সেদিন জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আমরা যেটা বলবো সেটার উপরে আমল করব, বলুন ইনশাআল্লাহ। মুখে এক আর কাজে এক, এটা যেন আমাদের না হয়। মনে থাকবে ভাই, মুখে এক আর কাজে এক, এটা যেন আমাদের না হয়। মুখ আর কাজ, জবান, এটা যেন আমাদের সব সময় পবিত্র থাকে। জবান থেকে যেটা উচ্চারণ করবেন, এই কথার উপরে সব সময় দাঁড়িয়ে থাকবেন। এটা ঈমানদারের নমুনা। ঈমানদার কোনোদিন ওয়াদা খেলাপ করে না। ঈমানদার কোনোদিন জবান, পৃথিবী নড়ে যাবে, সবকিছু ক্ষতি হবে, জবান থেকে ঈমানদার হটবে না। আজ আমরা এমন মুসলমান, এক জমি 6 বার বিক্রি করে খাই। 6 বার। মেয়ের জমি দেব বলে 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 জমি দেয় নাই, সেই জমিটা হাফ দামে বেচে হজে চলে গেছে। কোথায় গেছে? কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে,
আল্লাহ আল্লাহ, কি হলো রে? আল্লাহ জান্নাত দিও। আল্লাহ, ফেরেশতা বলছে কি হলো, কাঁদছিস কেন বে? বলে জান্নাত চাই। জান্নাতের কাজ করেছিস? ছেলের নামে জমি দিয়েছো, মেয়ের নামে জমি দাওনি। মেয়ের সম্পত্তির দাম ছিল 8 লাখ টাকা, ওটা 5 লাখ টাকা কম হাফ দামে বিক্রি করে কাবা শরীফের কাছে তুমি কেঁদে চোখের জল ফেলে জান্নাত খুঁজবে, তাই না? জান্নাত তোমার মামার বাড়ি, চাইলেই হয়ে যাবে। কাবা শরীফ তওয়াফ করে এবার চলে গেছে। কোথায় চলে গেছে? শয়তানের পাথর মারতে গেছে। পাথর ছুটছে শয়তানের, অথচ নিজের মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতর, নিজের মনের মধ্যে এত নোংরা, এত বাজে স্বভাব, অথচ শয়তানের পাথর মারছি। হজ পবিত্র ইবাদত, এটা আমরা করব, কিন্তু আগে আমাদের অন্তরকে, আগে আমাদের চেহারাকে, আগে আমাদের মানুষের হককে, মানুষের অধিকার আমরা নষ্ট করব না, বলুন ইনশাআল্লাহ। তাহলে যেটা শোনাচ্ছিলাম, সামি আল্লাহু লিমান হামিদা, এটা দাদু যখন মসজিদে নামাজের মধ্যে বললেন, নামাজ পড়ে বার হয়েছে, নাতি জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম দাদু, আপনি যে সামি আল্লাহু লিমান হামিদা বললেন, এটার অর্থ কি? দাদু বলল, আমি জানি না, আমি জানি না। এই যে জানি না বললেন, এর চাইতে লজ্জা একটা মুসলমানের জন্য কি হতে পারে? সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ সেই শব্দটা, সেই আওয়াজটা, সেইটা আল্লাহ শুনতে পায়। আল্লাহর প্রশংসা বান্দা দুনিয়ায় করলে আল্লাহ শুনতে পায়। এই শব্দের অর্থটুকু আরবিতে করলে হবে সামি আল্লাহু লিমান হামিদা। এইটুকু একটা মুসলমান যদি উচ্চারণ না করতে পারে, সে ব্যক্তি মুসলমান থাকলো কি করে? আর সে ব্যক্তি মুসলমান বলে পরিচয় দিল কি করে? আর সে ব্যক্তি মুসলমান বলে নিজেকে দাবি করে। সেজন্য প্রথমে আমি শুনিয়ে দিয়েছিলাম যে আল্লাহর প্রশংসা দিয়ে আমাদের শুরু হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আমাদের প্রিয় ভাইজান পীরজাদা আলহাজ মাওলানা সওবান সিদ্দিক আল কুরাইশি সাহেব চলে এসেছেন। সকলে একবার মন থেকে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা ভাই, আপনারা রাস্তায় ঘুরবেন আর এইভাবে, এটা তো আমি বারবার আপনাদের বলছি, প্লিজ বসুন। আর সময় বেশি বাকি নেই, একদম ফজরের সময়ের ওয়াক্ত হয়ে এসেছে, আর মাত্র কয়েকটা মিনিট বাকি আছে। কেন আপনারা ঘুরছেন? আখেরি মোনাজাত করে আমরা নামাজ পড়ে সকলে বাড়ি যাব, বলুন না ইনশাআল্লাহ।